নমস্কার, একটা জুড়ে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ 25টি সংবাদের দিকে। নয়া ফৌজদারি আইন সম্পর্কে আজ একদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আইন সম্পর্কিত রাজ্য স্তরের একটি প্রদর্শনীর আয়োজন করা হয় আগরতলা হাপানিয়া ইনডোর এক্সিবিশন হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য জুড়ে বিরোধী দলেরা ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা এবং অপপ্রচার চালাচ্ছে, এমনটাই অভিযোগ। এবং অভিযোগের তীর রয়েছে সিপিএম সহ বাম দলগুলি এবং কংগ্রেসের বিরুদ্ধে। বুধবার তার প্রতিবাদে বাম কংগ্রেসের চক্রান্তের বিরুদ্ধে মসলিশপুর মণ্ডলের উদ্যোগে জিরানিয়া বাজারে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আবারও ধীরে ধীরে বামেরা তাদের শক্তি বৃদ্ধি করতে চেষ্টা করছে। এবার দেখা গেল রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী নীতি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, নয়া শ্রম কোড বাতিল সহ শ্রম আইন সংশোধনের দাবিকে সামনে রেখে ময়দানে রয়েছে সিপিএম। বুধবার সিআইটিইউ বিলোনিয়া মহকুমা কমিটির একাদশতম সম্মেলনের সূচনা হয়। দুদিনব্যাপী এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে সিপিএম এর বিলোনিয়া মহকুমা কমিটি কার্যালয়ে। তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা আগরতলাকে নিজের জায়গা বলছে, আগরতলার মালিক বলে নিজেকে দাবি করছে। বুধবার এই বিতর্ক মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করেন আমরা বাঙালি দল। আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে হয় এই বিক্ষোভ। সেখানে তিপ্রামথার প্রধানের তীব্র সমালোচনা করে আমরা বাঙালি দলের নেতৃত্বরা। শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আর সেই সংঘর্ষে টানটান উত্তেজনা। বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধর্মনগর শহরে। এই ঘটনায় উভয় পক্ষে থেকেই ধর্মনগর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। বুধবার পর্যন্ত গত 2 মাসে উধাও হওয়া প্রায় 19টি মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দেয় দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ আধিকারিকরা। দক্ষিণ ত্রিপুরা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ সি নিজের অফিসে ডেকে ওই ফোনগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্যরা। শিলচর থেকে আগরতলাগামী ট্রেনে এসে স্টেশনে নামছিল করিমগঞ্জের মাধবী দে নামে এক মহিলা। তাকে আটক করে তেলিয়ামুড়া মহকুমা ডিসিএম সহ অন্যান্য আধিকারিকদের সামনে যখন তল্লাশি চালানো হয়, তখন পুলিশ সেই মহিলার ব্যাগ থেকে 60 লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করে। আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে মধুপুর থানা এলাকায় বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং বড়োয়ারি পূজা কমিটিগুলির কার্যকর্তাদের নিয়ে বুধবার থানায় একটি বৈঠক করেন প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত ছিলেন এসডিপিও বিশালগড় বিকাশ সিন্ধিয়া, স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেব, মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি সহ অন্যান্যরা। সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আনন্দমার্গ প্রচারক সংঘকে সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করে। আর এই বিষয়টার তীব্র প্রতিবাদ জানিয়ে কমলপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন ধলাই জেলার আনন্দমার্গ প্রচার সংঘের ভূতি প্রধান তন্ময় দেবনাথ। আজ বিশ্রামগঞ্জ সচিন দেববর্মন কমিউনিটি হলে সিপিএম বিশালগড় এবং জম্বুজলা মহকুমা কমিটির উদ্যোগে দলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ বার্ষিকী পালন করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। ইন্ডিয়ান সেক্রেটারিস্ট সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার আগরতলা শহরে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হচ্ছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে। আর সেই র্যালিটি সূচনা করেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্যরা। গোপন খবরের ভিত্তিতে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কলকলিয়া দুর্গা চৌমুহনী এলাকায় বলরাম ভৌমিক নামে এক ব্যক্তির বাড়িতে চলা দেশি মদের ঠিকে হানা দেয় বিশালগড় থানার পুলিশ। মদ ব্যবসায়ী বলরাম পুলিশ
আসার খবর পেয়ে পালিয়ে গেল। তার বাড়িতে থাকা প্রচুর পরিমাণে দেশি মদ উদ্ধার করা হয়। সোনা পাচার কাণ্ডে রীতিমতো হট্টগোল গোটা রাজ্য জুড়ে। এবার এই সোনা পাচার কাণ্ডে সোনামুড়ায় খুন হয় সুলেমান হোসেন নামে 22 বছরের এক যুবকের। বুধবার সকালে তার মৃতদেহ একটি গাড়ি করে নিয়ে আসে সোনামুড়া হাসপাতাল চত্বরে ফেলে যায় খুনিরা, এমনটাই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমে বিশালগড় সীমান্তে অবস্থিত এনসি নগরের বাসিন্দা রুকসানা বেগম নামে এক মহিলাকে গ্রেফতার করে জেরা করছে। মান্দাই বিধানসভা এলাকার আরকে নগর থেকে রামদাস কোবরা হয়ে রানীর বাজার পর্যন্ত বিস্তীর্ণ রাস্তাটির মাঝে একটি বক্স কালভার্ট ছিল। আর রাস্তা সংস্কার করা হয়েছিল 7 বছর আগে, কিন্তু বক্স কালভার্টটি এখনো নির্মাণ করা হয়নি। ফলে এলাকার বাসিন্দারা প্রচন্ড যন্ত্রণায় ভুগছেন। অনেকবার সংশ্লিষ্ট দপ্তর এবং স্থানীয় বিধায়ক স্বপ্না দেববর্মার কাছে জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। রাস্তার কাছে ঠিকাদার কয়েকটি জয়েন ফেলে রেখেছে বক্স কালভার্টের জায়গায়, আর এর উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে সেখানকার স্থানীয় বাসিন্দাদের। এবার খুব দ্রুত যেন পদক্ষেপ গ্রহণ করা হয় তার দাবি তারা জানাচ্ছেন। ভোটমুখী বিহারের জন্য এবার রেল প্রকল্পে অর্থ বরাদ্দের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভাগলপুর দুগমা রামপুরহাট রেলপথে ডাবল লাইনের কাজের অর্থ বরাদ্দে অনুমোদন দেওয়া হয়েছে। জিএসটি নিয়ে প্রচার করতে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ সফর করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সূত্রের খবর, আগামী 18 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে যাচ্ছেন নির্মলা। এছাড়াও আগামী কয়েকদিনের কেন্দ্রীয় সরকারের আরো একাধিক মন্ত্রী পা রাখতে চলেছে বাংলায়। মানুষের উপর থেকে করের বোঝা কিভাবে কমানো হচ্ছে, এই বিষয়গুলি নিজ নিজ এলাকায় প্রচার করার নির্দেশ দিয়েছে মোদী। ভোট কাটাকাটি সংখ্যা তত্ত্বের হিসেবে অনেকটাই পিছিয়ে থাকলেও ইন্ডিয়া জোটের আশা ছিল উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট কাটাকাটি হবে, যা বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডির পক্ষে যাবে। তাদের অনুমানকে একেবারে সাথে করে ভোট কাটাকাটি হয়েছে ঠিকই, তবে কাটা পড়া ভোট সুদর্শন রেড্ডির জয়ের পথে আরো কাটা বিছিয়েছে। রিপোর্ট বলছে হিসেব বহির্ভূত 14টি ভোট পেয়েছে মোদী শাহের সমর্থিত জয়ী প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। বিদেশি হিসেবে কাউকে চিহ্নিত করা হলে 10 দিনের মধ্যে এবার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে, না হলে পাঠানো হবে ডিটেনশন ক্লেম। অনুপ্রবেশ রুখতে নিয়মে এবার সায় দিল অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সরকার। মুখে বারবার ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্বের কথা বলছেন এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, দুদেশের বাণিজ্য চুক্তি নিয়েও ইতিবাচক মন্তব্য শোনা গেছে তার কণ্ঠে। কিন্তু আদতে কি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চান ট্রাম্প? প্রশ্ন কিন্তু রয়ে গেছে। অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের মাটিতে বসে গুপ্তচর বৃত্তি চালিয়েছে একাধিক দেশদ্রোহী। সেই ঘটনা তদন্তে নেমে এবার দিল্লি থেকে গ্রেফতার করা হলো এক নেপালি নাগরিককে। তার বিরুদ্ধে অভিযোগ, সিঁদুর অভিযান চলাকালীন ওই যুবক পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এজেন্টদের জোগাড় করে দিয়েছিল ভারতীয় সিম কার্ড। নেপালে আটকে পড়া ভারতীয় পর্যটকদের এবার নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তৎপর কেন্দ্রীয় সরকার। নেপালের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সূত্রের খবর, কাঠমান্ডু বিমানবন্দরে আটকে রয়েছে প্রায় 400 এর বেশি ভারতীয়। তাদের ফেরাতে নয়াদিল্লি থেকে বিশেষ বিমান পাঠানো হচ্ছে। আর্থিক দুর্নীতি তদন্তে ভারতীয় ক্রিকেট বোর্ডকে এবার নোটিশ পাঠালো উত্তরাখণ্ড হাইকোর্ট। উত্তরাখণ্ড রাজ্য ক্রিকেট সংস্থা আর্থিক দুর্নীতি কাণ্ডে তদন্তের জন্য বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, এমনটাই জানা গেছে আদালত সূত্রে। অল্প একটুর জন্য ইতিহাসের দরগড়ায় এসেও অধরা থেকে গেল এফসি এশিয়ান কাপে খেলার সুযোগ। এবার অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্বে 44টি দল অংশ নিয়েছিল। এর মধ্যে মূল পর্বে খেলার সুযোগ পেল 15টি দল। দুর্ভাগ্যবশত ভারত শেষ করল 16 নম্বরে। অশান্ত হয়ে উঠল এবার ফ্রান্স। বুধবার সকাল থেকে প্যারিস সহ দেশের বিভিন্ন শহরে অশান্তির আগুন ছড়িয়েছে। শয়ে শয়ে বিক্ষোভকারীরা পথে নামে। তাদের প্রশ্ন, কেন সেবাস্তিয়ান
লেরকনুকে এবার ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে। সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অশান্তি ঠেকাতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে। শেখ হাসিনার পরবর্তী জামানায় এই প্রথম ছাত্র ভোট এলো বাংলাদেশে। আর 6.5 বছর পর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। এই নির্বাচনে জয়ী হলো জামায়াতপন্থী ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সহ সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এছাড়া ছাত্র সংসদের 12টি সম্পাদকীয় পদের জন্য 9টিতেই জয়ী হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী ধর্মীয় রাজনৈতিক সংগঠন জামায়াতপন্থী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।